আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। বরাবরের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজ একটু কেন যেন মনে হচ্ছে মিঠা মিঠা কিছু একটা খাবো, তাই অনেক দিন পরে আজকে পায়েস রান্না করছি। বরাবর আমি পায়েস রান্না করলে মোটামুটি হাতের কাছে যা থাকে তা দিয়েই আমি রান্না করে ফেলি। আজও ঠিক তার ব্যতিক্রম না। তবে আমার কাছে ছিল কিছু বাদাম, ছিল কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম। তো এই 3 পদের বাদাম নিয়েছিলাম আমি কেটে। এরপর আমি 1 কেজি দুধ জাল দিয়ে ওটাকে ঘন করে নিয়েছি। এরপর আগে থেকে কিছু পোলার চাল, পোলার চাল বলতে 1 মুঠ পোলার চাল ভালো করে ধুয়ে তারপর আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর সেই 1/2 কেজি 1 কেজি দুধ চাল দিয়ে যে 1/2 কেজি বানিয়েছিলাম, এর মধ্যে সেই পোলাও সেদ্ধ করা চাল আমি দিয়ে দিয়েছি। এরপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে এলাচ, তেজপাতা, দারচিনি দিয়ে হালকা সামান্য পরিমাণ টেস্টের জন্য একটু লবণ দিয়েছি। এরপর দিয়েছি চিনি। বেশ কিছুক্ষণ নাড়ানাড়ি করার পরে এরপর দিয়ে দিলাম কাটা সেই বাদামগুলো। তো এই যে দেখুন চলে এসে আমার তৈরি হয়ে গিয়েছে মজাদার ফিরনি। এই যে পায়েস বলেন, ফিরনি বলেন, এটা কিন্তু দারুণ খেতে মজা। আর ফিরনি সাধারণত মিষ্টি না হলে একটুও মজা লাগে না। যেহেতু 1 কেজি দুধ দিয়ে বানিয়েছি, এটা কিন্তু অনেক অল্প হয়েছে, কিন্তু খেতে খুবই দারুণ লেগেছে। চেষ্টা করবেন আপনারা যখন ফিরনি রান্না করবেন বা পায়েস রান্না করবেন তখন চিনিটার পরিমাণ একটু কম দিতে, কারণ দুধটা যখন আপনি জাল দিতে দিতে ঘন করে ফেলেন, এর মধ্যে বিভিন্ন রকমের বাদাম দিচ্ছেন, সেক্ষেত্রে চিনির পরিবর্তনে একটু মধু দিতে পারেন, টেস্টটা একটু ব্যতিক্রম হবে। এরপর কিছু গাছের আম কেটে নিয়েছি, কাঁচা গাছের আম। তো এগুলো দিয়ে আজকে আমি জেলি বানাবো, তো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। অনেকেই বলেছেন কাঁচা আমের জেলিটা আমার ভিডিওতে দেখে বলেছিলেন আবার দেখতে চাচ্ছেন, তাই আমি নতুন করে আবার করলাম। তো আমি কাঁচা আমগুলো সুন্দর করে কেটে তারপর এগুলো আমি ছিলে তারপর এগুলো আমি পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর ঠান্ডা করে এগুলো আমি ব্লাইন্ড করছি। এই যে দেখুন ব্লাইন্ড করা হয়ে গেছে। এই কাঁচা আমের ইচ্ছে করলে এর সাথে আপনি একটু ওই আমের ফ্লেভার যেটা বলে সেটা আপনি দিতে পারেন, কিন্তু আমি এখানে কোনো প্রকার কেমিক্যাল ইউজ করব না। অনলি আমার বাসায় যা আছে আমি তা দিয়েই তৈরি করি সব সময়। তো এর জন্য আমি একটু লেবু দিব। লেবুর রস দিলে হয় কি, আপনি যখন যে কোনো জিনিস বানাবেন, আচার কিংবা জেলি, এটা কিছুদিন যেহেতু সংরক্ষণ করে রাখবেন, সেই ক্ষেত্রে লেবুর রসটা দিলে অনেক দিন থাকে। তো ভিনেগারের কাজটা আপনি লেবুর হিসাবে ইউজ করে থাকি আমি সব সময়। তো এরপর আমি আম সেদ্ধ করে আমের যে রসটা ছিল, আমের সেদ্ধ করার পরে সেখানে পানি বের হয়, আমটা সেদ্ধ হয়, গালিয়ে ফেলি না আমি। গেলে ফেললে হয় কি ওটা আম সত্ত্ব হয়ে যাবে। তো আমি বানাচ্ছি আজকে জেলি, এর জন্য আমটা সেদ্ধ করার পরে কিছুক্ষণ সেদ্ধ হলে ওটার যে পানিটা থাকে সেটা আমি জাল দিতে থাকি অন্য একটা পাত্রে। এই যে পানিটা দেখেন এটা অল্প হয়, এই পানিটার মধ্যে আপনি যেহেতু টক হয় তো মিষ্টি করার জন্য চিনি দিবেন, আর এর সাথে হালকা একটু লবণ আর হালকা একটু লেবু দিয়ে দিবেন, যাতে করে অনেক দিন টেকসই হয়। তো এটা অনেকক্ষণ জাল দিবেন, যখন দেখবেন এটা আঠালো ভাব চলে আসবে, বাস তৈরি হয়ে যাবে আপনার কাঁচা আমের টক ঝাল জেলি। তো এই যে দেখেন আমারটা তৈরি হয়ে গিয়েছে, এটা কিন্তু আঠা আঠা ভাব চলে এসেছে। তো হালকা একটু ঠান্ডা করে আমি একটা বয়মের ভিতরে, কাচের বয়ম, সেক্ষেত্রে আপনি কাচের বয়ম ইউজ করবেন। আচার বলেন, জেলি বলেন, যাই বলেন, কাচের বয়ম ইউজ করবেন, না হলে নষ্ট হয়ে যায়। তো আমি একটা কাচের বয়মে হালকা গরম থাকা অবস্থায় জেলিটা দিয়ে দিচ্ছি। ঠান্ডা করে জেলিটা ভরবেন না, সেই ক্ষেত্রে এটা জমে যাবে। তো সেই ক্ষেত্রে হালকা গরম থাকা অবস্থায় একটা কাচের পাত্রে রেখে দিবেন। এরপর এটা কিছুক্ষণ বাতাসে রেখে তারপর আপনি ফ্রিজে রিজার্ভ করে রাখবেন। এরপর তৈরি হয়ে গেল আমার সেই সুস্বাদু মজাদার কাঁচা আমের জেলি। তো আজকে আমি আপনাদের সাথে 2টা রেসিপি শেয়ার করেছি। অবশ্যই আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন আমার এই রেসিপি দুটো কেমন হয়েছে। যদিও আমার চ্যানেলটা রান্নার বা যে কোনো কিছু না, আমার এটা হচ্ছে ব্লগ চ্যানেল, তারপরও আমি যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। কখনো ঘুরতে যাই, কখনো রান্না করি, যাই করি, হাতের কাছে যাই পাই সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। যদি ভালো
লেগে থাকে প্লিজ আমার এই ভিডিওটা দেখে একটা লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আমার এই দুইটা রেসিপি আপনাদের কেমন লেগেছে। আর এই যে জেলিটা আমি বানিয়েছি এটা আপনি 1 বছর কি 1.5 বছর পর্যন্ত ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। আর এটা খুবই সুস্বাদু হয়, বাইরেরটার চেয়ে নিজের হাতের বানানো খাবার সবাই বলে ভালো, তো আমি নিজেও বলবো এটা 100% একটা ভালো একটা রেসিপি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।